জয় গুরু সবাইকে। আমরা যুগে যুগে মনে করি ভগবান অলৌকিকত্ব দেখাতে আসেন। আমাদের মাঝে এই ধরনের একটা ধারণা রয়েছে যে ভগবান অলৌকিকত্ব দেখাবেন, কিন্তু বাস্তবে এটা সত্যি নয়। আহ আমাদের মাঝে একটা ধারণা হচ্ছে কৃষ্ণ কোনে আঙ্গুলের উপর পর্বত ধারণ করেছে বা পাহাড় ধারণ করেছে, উনি অসুর বধ করেছে, উনি অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। এরপর রামের ক্ষেত্রেও দেখা যায় রাম সেতু নির্মাণ করেছে, তারপর অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছে। বা যুগে যুগে যখন অবতারা আসেন, ভগবান আসেন, তখন আমরা মনে করি ভগবান অলৌকিকত্ব দেখাতেই আসেন বা অলৌকিকত্ব এ, দেখান। আসলে বাস্তবে কিন্তু সেটা নয়। আমরা যদি ওনাদের জীবনাচরণ পর্যালোচনা করি, তাহলে দেখা যায় যে ওনারা আসেন যুগের বিধান দিতে। যুগে যুগে যেটা আমরা যে ধর্মটাকে ভুলে যাই বা ধর্মের অপব্যাখ্যার কারণে এই ধর্ম থেকে আমরা পিছিয়ে পড়ি, ধর্মাচরণ থেকে পিছিয়ে পড়ি, সে কারণে উনি আমাদের নতুন বিধান দিতে আসেন বা আমাদের মাঝে যে কুসংস্কার গুলো জন্ম নেয় ধর্মের বিষয়ে, সেগুলো দূর করতে আসেন। উনি অলৌকিকত্ব দেখাতে আসেন না। উনি তো পরমেশ্বর ভগবান, উনি তো সর্বশক্তিমান, উনি তো সর্বশক্তির মালিক, কিন্তু উনি চাইলে তো সব করতে পারেন। কিন্তু বাস্তবে দেখা যায় কৃষ্ণ কিন্তু সে কুরুক্ষেত্র যুদ্ধ আটকাননি। উনি শান্তি প্রস্তাব দিয়েছিলেন, যখনই মানেনি তো কুরুক্ষেত্র যুদ্ধটা কিন্তু ঘটেছে, অনেক লোক হতাহত হয়েছে, অনেক লোক মরেছে। কিন্তু আবার এমন অনেক ঘটনা আছে যেটা ভগবান আটকাননি। রাম কিন্তু নিজে গিয়ে সীতাকে উদ্ধার করে আনেনি। রাম বানর সেনাকে ঐক্যবদ্ধ করে হনুমানকে দিয়ে তারপর যুদ্ধ করে তিনি সীতাকে উদ্ধার করেন। উনি তো ভগবান, উনি চাইলে তো সীতাকে উদ্ধার করে নিয়ে আসতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। তিনি করেছেন কি, যেভাবে করলে মানুষ আহ মানে মানুষ যেটা করতে পারে উনি সেটাই করে দেখান। এর বাইরে উনি অতিরিক্ত কিছু করে দেখান খুব কম। উনি চাইলে তো সবই করতে পারে, দুনিয়াটা উলটপালট করে দিতে পারে, ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে। উনি তো সর্বশক্তিমান, উনি পরমেশ্বর ভগবান, তাহলে তো উনি সব করতে পারেন, কিন্তু উনি তো সেটা করেন না। উনি করেন যায় যেটা আমাদের বাঁচার জন্য প্রয়োজন। আমরা যেটা ভুলে যাই, ধর্মের মূল যে জিনিসটা আমরা ভুলে যাই, সেটাকে উনি পরিশুদ্ধ করে দিতে আসেন। সেটাকে উনি আমাদের মাঝে সুন্দর করে বুঝিয়ে দিতে আসেন, সেই তত্ত্বটা বুঝিয়ে দিতে আসেন। উনি এজন্যই আমাদের মাঝে বারবার ওনাকে আসতে হয়। তাই শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান অধর্মস্য তদাত্মানং সৃজৎমহং পরিত্রাণায় সাধনাং বিনাশায় তু দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তুমি যখনই ধর্মের গ্লানি হয়, তখনই আমি যুগে যুগে নিজেকে সৃষ্টি করি, সৃজন করি এবং সাধুদের পরিত্রাণ করি, অসুরদের বিনাশ করি। এটা হচ্ছে উনি এই কারণে আসেন। অলৌকিকত্ব দেখিয়ে ওনাকে ভগবান সাজতে হয় না, অলৌকিকত্ব দেখিয়ে ওনাকে মহত্ব প্রকাশ করতে হয় না, কিন্তু উনি সহজভাবে সাধারণভাবে মানুষের মাঝে থাকেন। সাধারণ মানুষরা যারা ভক্ত, তারা সে ভগবানকে চিনতে পারে। আর যারা নিজের অহংকারের মধ্যে আবদ্ধ থাকে, তারা ভগবানকে চিনতে পারে না, তারা ভগবান থেকে দূরে সরে যায়। হ্যাঁ, ভগবানের অবজ্ঞা করে, ভগবানের নিন্দা করে, ভগবানকে নিয়ে উপহাস করে। হ্যাঁ, কৃষ্ণের সময় কৃষ্ণকে যেমন অনেকে উপহাস করেছিল, রামের সময় রামকে অনেকে উপহাস করেছিল, কিন্তু তাতে তার কিছু আসে যায় না। তিনি যে দায়িত্ব বা যে কাজ নিয়ে পৃথিবীতে এসেছেন, সেটা তিনি করে যানই, যে কোনো ভাবে হোক সেটা তিনি করে যাবেনই। এটা হচ্ছে ওনার কাজ। উনি একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে আসেন ভগবান রূপে, সে কাজটা করে উনি পৃথিবীকে চলে যান। এবং তাতে কে কি বলল, কে উপহাস করলো, কে তাকে গ্রহণ করলো, কে তাকে মানলো, কে তাকে মানলো না, তাতে ভগবানের কিছু যায় আসে না। উনার হারানোরও কিছু নেই, পাওয়ারও কিছু নেই, সবকিছুই ওনার। তাই আমরা আমাদের মাঝে যে, বিশেষ করে সনাতনীদের মাঝে একটা ধারণা আছে যে ভগবান হলে অলৌকিত্ব দেখাবেন, এটা করবেন ওটা করবেন, না হলে ভগবান হবেন না। আসলে সেই ধরনের কিছু বাস্তবে সত্য নয়। ভগবান আমাদের সত্যিকার ধর্মের পথটাই দেখাতে আসেন, যেটা আমরা সংসার ধর্মে থেকে মায়ের জালে পড়ে বা আমাদের লোভের পরে ষড়রিপুর মায়ের জালে পড়ে আমরা ভুলে যাই সত্যিকার ধর্মপথটা। সেটাই উনি আমাদের দেখাতে আসেন, এবং সেটা অনুসরণ করলে, ওনার সেই কথাটা অনুসরণ করলে আমাদের মঙ্গল হয়,
আমরা সত্যের পথে থাকতে পারি, ধর্মের পথে থাকতে পারি। এটা হচ্ছে ধর্মের মূল কথা। এটা হচ্ছে ভগবানের মূল কথা আর কি। অবতাররা তো আসতেই হবে, ওনারা না আসলে তো আমরা মানুষরা ধর্মের পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ধর্মের পথ থেকে দূরে সরে যায়, আমরা বুঝতে পারি না কোনটা সত্য কোনটা মিথ্যা। তো উনি এসে আমাদের সেটা ধরিয়ে দেন, আমাদের সেটা জাগিয়ে দেন, আমাদের রক্ষা করতে আসেন। আর উনি না আসলে আহ, যে আসরিক শক্তি পৃথিবীতে বৃদ্ধি পায়, সেটা থেকে আমাদের কেউ রক্ষা করতে পারবে না। তো আমি আসছি আজকে মেধাসমণির আশ্রমে, জগৎপুর আশ্রমে। বেশ সুন্দর একটা আশ্রম। তো আশ্রমে খুবই ভালো লাগলো, পরিবেশটাও খুব ভালো। এখানেই এসে কথা বলছি। তো আমরা মানুষের মাঝে একটা বিভ্রান্তি ছড়ায় ধর্ম নিয়ে, বিশেষ করে সনাতনীদের মধ্যে, যে ভগবান এই অলৌকিকত্ব দেখালে ভগবান হবে, ও ভগবান এই অলৌকিকত্ব দেখাবে, ওটা করবে এটা করবে। কিন্তু বাস্তব সত্যটা আমরা তুলে ধরতে পারি না, বা মানুষকে এটা নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করি, যার কারণে সনাতনকে আমরা পিছিয়ে দিচ্ছি, সনাতনের ক্ষতি করছি। এভাবে বলে মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিই। হ্যাঁ, আরো আরো অনেক বিভ্রান্তি সনাতনের মধ্যে রয়ে গেছে। এগুলো দূর করতে হবে। এগুলো দূর করে আমাদের প্রকৃত সনাতনী যে সংস্কার, সনাতনী যে এই নিয়মগুলো, সেগুলো আমাদের পালন করতে হবে। তাহলে আমরা সঠিকভাবে এই সনাতনকে রক্ষা করতে পারবো। এবং সনাতনের প্রকৃত মঙ্গল তখনই হবে যখন আমরা যুগ পুরুষোত্তমকে অনুসরণ করব। কারণ ভগবান যুগে যুগে আসেন, তিনি একবার আসেননি। যখনই প্রয়োজন হয়েছে তিনি এসেছেন, তিনি আমাদের রক্ষার জন্য যুগের যে বিধান সেটা দিয়ে গেছেন, সেটা আমরা মেনে চললে আমাদের মঙ্গল হবে। সেটা আমাদের মঙ্গল, সেটা আমাদের ধর্ম, সেটা আমাদের কল্যাণ। এটা যদি আমরা ভুলে যাই, এটা যদি আমরা বিভ্রান্তির পথে পড়ে আহ, ভুলে যাই বা অবজ্ঞা করি, তাহলে আমাদের জন্য অমঙ্গল নেমে আসবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, নমস্কার।